তো আমরা আজকে পড়বো হচ্ছে এখন লিনিয়ার ট্রান্সফরমেশন। আচ্ছা, লিনিয়ার ট্রান্সফরমেশন এটা কি? দাঁড়াও। আচ্ছা, লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে, মনে করো যে আমার কাছে একটা সেট অফ ডেটা দেওয়া আছে। এখান থেকে আমি আর একটা সেট অফ ডেটা, ডেটার মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো বের করবো। সেটাই হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। ঠিক আছে কিনা? তো এটা হচ্ছে কথা, এবং এখানে মাঝখানে একটা লিনিয়ার ইকুয়েশন থাকবে। ঠিক আছে? এটা কিরকম? দেখো, আমি যদি একটা এক্সাম্পল দিই। ধরো, একটা সেট অফ ডেটার মিন মিন বলা আছে 2। নেম সরাই দিই। আর এক মিন বলা আছে 2। আর মনে করো যে হলো, বললাম। আর মনে করো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলা আছে হচ্ছে 1। এখন সেট অফ ডেটা থেকে এই সেট অফ ডেটা থেকে আর একটা সেট অফ ডেটার মিন বের করতে, ধর এই সেট অফ ডেটার নাম দিলাম এক্স। এখান থেকে আর একটা সেট অফ ডেটার মিন বের করতে হবে ওয়াই। এন্ড ইকুয়েশন বলছে, মনে করো y equals to 3x প্লাস 2। ঠিক আছে কিনা? তাহলে এটার মিন মিন হবে মিন অফ এক্স and division of x। এখানে ওয়াই মিন অফ ওয়াই হবে 3 into 2 প্লাস 2, দ্যাট মিনস 8। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে, সিম্পলি 3 into 1, দ্যাট মিনস 3। এখন তুমি বলতে পারো যে এখানে কেন 3 into 1 + 2 কেন, মানে ইকুয়েশনটা কেন ফলো করা হলো না স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কেসে? তুমি দেখো, এখানে লেখা আছে একদম থার্ড লাইনটা দেখো। অ্যাডিশন আর সাবট্রাকশন এফেক্টস দ্য মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অনলি। সেন্ট্রাল টেন্ডেন্সি মানে হচ্ছে ওই যে মিন মোড মিডিয়ান। তার মানে মিন মোড মিডিয়ানকে হোল ইকুয়েশনটাই এফেক্ট করবে। আবার নিচে দেখো লেখা আছে মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন এফেক্টস অল মেজারমেন্টস। তার মানে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলো, মেজার্স অফ স্প্রেড বলো, সবকিছুকেই এফেক্ট করবে মাল্টিপ্লিকেশন ডিভিশন। আর অ্যাডিশন সাবট্রাকশন হইলে শুধু সেন্ট্রাল টেন্ডেন্সি গুলোই চেঞ্জ হয়। সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে মিন মোড মিডিয়ান। অ্যাডিশন সাবট্রাকশনের ফলে মেজারমেন্ট অফ স্প্রেড কোনো চেঞ্জ হয় না। আমি আবার একটু বলি, মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে মিন মোড মিডিয়ান, আর মেজারমেন্ট অফ স্প্রেড হচ্ছে ওই যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রেঞ্জ, এগুলা এগুলো চেঞ্জ হবে না অ্যাডিশন সাবট্রাকশনের কারণে। মাল্টিপ্লিকেশন ডিভিশনের কারণে এগুলা চেঞ্জ হবে।
এই জন্য দেখো, তো মিন তো হচ্ছে একটা সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এই জন্য মাল্টিপ্লিকেশন, ডিভিশন, যেমন এই যে এখানে 3 মাল্টিপ্লাই আছে, so ওইটা এখানে এফেক্ট করেছে। আবার 2 অ্যাড আছে, সেটা ওই যে এখানে এফেক্ট করেছে। ঠিক আছে কিনা? তো কিন্তু এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মেজারমেন্টে দেখো, শুধু মাল্টিপ্লিকেশন পার্টটাই এখানে এফেক্ট করেছে, অ্যাডিশন পার্টটা কিন্তু আসেনি। ঠিক আছে কিনা? এভাবে করে আমরা লিনিয়ার ট্রান্সফরমেশনটা করি। এখন আমরা যদি একটু এখানে আসি, এবার তুমি আসো স্কেলিং টু স্ট্যান্ডার্ড ভ্যালু। এই লিনিয়ার ট্রান্সফরমেশন ইউজ করে আমরা স্কেল করতে পারি। এখন এই স্কেলিংটা আমরা কখন করি? স্কেলিংটা আমরা তখনই করি, মনে করো, যখন আমরা মানে কোনো ডেটার ইফেক্টিভনেস, মানে সেই ডেটাটা মনে করো যে মানে বেটার কম্প্যারিজনের জন্য আমরা এই স্কেলিংটা আমরা করি। মনে করো আমরা যখন এখানে বেসিক্যালি যখন কম্প্যারিজন করতে চাচ্ছি কোনো দুইটা সেট অফ ডেটার মধ্যে, তখন আমরা এই স্কেলিংটা করি। এখন আমরা পারফরমেন্স জাজ জাজ করতে যাচ্ছি। স্কেলিংটা করার সিস্টেম হচ্ছে, ধরো একটা সেট অফ ডেটার মধ্যে একটা র ডেটা হচ্ছে x1, তার মিন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1, আর সরি μ1, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে σ1। এটাকে আমি নিয়ে আসবো র স্কোর y1, মিন হচ্ছে, না হচ্ছে না, র ভ্যালু মনে করো এক্স, তার মিন হচ্ছে μx, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে σx। আর আমি এটাকে স্কেল করব ভ্যালু ওয়াই তে, যার মিন হচ্ছে μy, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে σy। ঠিক আছে কিনা? এখন হুম, তাহলে এখানে ফর্মুলাটা কি? দেখো, x1 মানে সরি এক্স মাইনাস μx/σx equals to y minus μy/σy। এই হচ্ছে ফর্মুলাটা। এখান থেকে আমরা এক্স এর ভ্যালুস থেকে ওয়াই এর ভ্যালুস বের করতে পারি। যেমন দেখো, এখানে একটা ম্যাথ করা আছে যে মেসি হচ্ছে স্পেনে 100টা গোল করেছে 120টা খেলায়। সেখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল 70, সরি মিন ছিল 70, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল 10 120টা গেমের জন্য। আর আমেরিকাতে মেসি হচ্ছে 30টা গোল করেছে 50টা খেলায়। তো এখানে মেসির মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 12/3। তাহলে এখন কোশ্চেনটা হচ্ছে, মেসি কি ইকুয়ালি এফিশিয়েন্ট ছিল দুইটা জায়গাতে, নাকি কোথাও কম বেশি এফিশিয়েন্ট ছিল? তো এখানে তোমাকে আহ, দুইটা ভ্যালুই হচ্ছে স্কেল করতে বলেছে জেড ভ্যালুতে, আর একটা মিন বলেছে 0, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলেছে 1। তো দেখো, ওই যে আমরা তাই করলাম, প্রথমে স্পেনের কেসে আমরা জেড ভ্যালু বের করলাম, আমেরিকার কেসে আমরা জেড ভ্যালু বের করলাম। তো আমেরিকার কেসে আমরা দেখলাম যে জেড এর ভ্যালু 6 আর স্পেনের কেসে 3। তার মানে কি,
আমেরিকাতে মেসির স্কেল ভ্যালুটা বেশি, তার মানে আমেরিকাতে মেসি কম্পারেটিভলি বেশি গোল করেছে পার গেম। এই জন্য আমেরিকাতে তাহলে মেসি ওয়াজ মোর এফেক্টিভ বা মোর এফিশিয়েন্ট। এটা ভেরি ইজি। আচ্ছা, গেল। এই এই হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। শেষ, চ্যাপ্টার শেষ। আমি বয়সে দিয়ে দিচ্ছি একটু একটু, দাঁড়াও।